তাকে দাওয়াত দিতে হবে। তওবার দরওয়াজা এখনো খোলা আছে। অতএব তওবা করলে কবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। জিনা কবিরা গুনাহ, খুন করা কবিরা গুনাহ, এই সমস্ত কবিরা গুনাহ যারা করে, এই কবিরা গুনাহ বিনা আজিজি ইনকিসারি ছাড়া আল্লাহর কাছে গোপনে খুব নম্র নতজাম হয়ে প্রার্থনা করে করে কেঁদে 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 যদি ক্ষমা না চায়, তাহলে কবিরা গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। সুস্পষ্ট পাপকারী লোককে সহজে আপনি অপমান অপদস্থ না করে তাকে দাওয়াত দিন। আর তারপরে যদি যোগ্য চরিত্রবান ইমানদার গ্রেট, অজান্তে কি করছে সেটা আপনি জানেন না, জানে কে? আল্লাহ। তাহলে জানেন না অথচ পরেজগার মনে হচ্ছে, এই সমস্ত লোকেদেরকে সমাজের নৈতিক দায়িত্ববান বানাবেন। আর পাপিষ্ট যারা বড় বড় পাপ করছে তাদেরকে আলেম ওলামা দিয়ে আপনি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 3 আয়াত নাম্বার 110 কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমরাই হলে উত্তম উম্মত, যা তোমাদেরকে বাড়ি থেকে বের করা হয়েছে কিসের জন্য? ভালো কাজের আদেশ আর মন্দ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করার জন্য। প্রিয় ভাইরা, তারপরে ঈমান আনবে। এই নীতি থাকবে আমাদের প্রত্যেকটা মুসলমান ব্যক্তিদের মধ্যে। কখনোই শুধু আলেম ওলামারাই শুধু ভালো কাজের আদেশ দেবেন, আপনারা শুধু বসে থাকবেন, তা হবে না। একজন মুসলিম নামন্তি আপনি যতটুকু জানেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনার কাছেও যদি একটা আল্লাহর ওয়াহদানিয়াত, একটা যদি কোরআনের আয়াত যদি আপনি জানেন, সেটাও মানুষের কাছে পৌঁছে দেন। ও অতটুকু পর্যন্ত আপনি তার কাছে জ্ঞানী। জি, সুতরাং সভাপতি, ইমাম, মসজিদের একজন মনে করেন ইমাম, তো ইমাম সাহেবকে যদি কোন আপত্তি থাকে, সকল প্রায় সিংহভাগ মুসল্লিদের যদি তার উপরে বিভিন্ন এলিগেশন থাকে বা আপত্তি থাকে, তাহলে সেই ইমামের পিছনে সালাত হবে না। অনুরোধ, যদি কোনো সুদখোর, যদি কোনো জিনাখোর, যদি কোনো খুনকারী ব্যক্তি যদি স্পষ্ট যদি অন্যায় করছে এটা প্রমাণ হয়, তাহলে তাকে কেশিয়ার বলেন, সর্দার বলেন, মসজিদের কমিটি বলেন, তা থেকে তাকে রাখা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের রক্ষণাবেক্ষণের মূল এমসি কমিটি যারা হবে, তাদের ঈমান ফুলের মতো হবে, তাদের মন ফুলের মতো হবে, তাদের চরিত্র ফুলের মতো হবে। ঠিক সেই সমস্ত লোকেদেরকে আপনারা করবেন। এখন জানি না এতগুলো প্রশ্নের উত্তর আমি এতক্ষণ ধরে আপনাকে দিচ্ছি, এখন আপনার সমাজের না কোন সমাজে এই ধরনের মানুষ আছে বলতে পারবো না। তবে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। প্রিয় ভাই সকল, আমি আপনাদের কাছে যে হাদিসটা বলছিলাম সেটা হলো এই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বলছেন, আমি মওত সম্পর্কে কথা বলছিলাম, মওত স্মরণে রাখেন সদা সর্বদা। মরণ মরণ মরণ, মরণকে স্মরণ করতে হবে আপনাকে। ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ জনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে মানুষেরা চলবেন নবীজির নির্দেশনা। তারা একজন গরীব, একজন নম্র ভদ্র, এক মুসাফিরের মতো তারা চলবে। একজন মুসাফির বিদেশে গেলে যেমন পয়সাকে হিসাব করে খরচ করে, না হলে বাড়ি পৌঁছাতে পারবে না। গরীব মানুষ রাস্তায় চলতে গেলে যেমন প্রত্যেকটা অর্থের বিষয়ে হিসাব কিতাব করে চলবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা আল্লাহর জমিনে তেমন ভাবে চলাচল করবে। হযরত ওমর বলেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। সাইয়্যিদনা ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তুমি সন্ধ্যাবেলায় অবনীত হয়ে সকালবেলায় তুমি প্রত্যাশা করবে না, গ্যারেন্টি তোমার নেই সকাল পর্যন্ত বাঁচার। অনুরূপ তুমি সকালবেলায় দাঁড়িয়ে সন্ধ্যাবেলা পর্যন্ত তোমার অবস্থান হবে, তার কোনো নিশ্চয়তা নাই। কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবে তার নিশ্চয়তা নেই। কয়েক বছর আগে মিরাপাড়া দক্ষিণ দিনাজপুর এক মাদ্রাসায় জালসা করতেছিলাম, না সরি হ্যাঁ মিরাপাড়ায়। তো আমি লাস্ট প্রধান বক্তা, বক্তব্য শেষ